প্রতিটা মাই চায় তার সন্তানের খুশি আনন্দ, কী কাজে তার সন্তান খুশি হবে, কী কারণে তার সন্তান খুশি হবে, কী পেলে খুশি হবে। এটাই তো আমরা মারা বাবারা এটাই তো চাই, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখেন আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পাকা বুড়িটা কী নাস্তায় না দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে যাবা। আর এখানে পাশে কিন্তু একটা বার্থডে পার্টি হচ্ছে। আমরা তো ফার্স্ট সিলেটে আছি, আজকে সিলেটে হলো যে অল্প কিছুদিন হয়েছে। তো এখানে কেউ কাউকে চিনে না, তার জন্য হলো যে ইনভাইটও করা হয়নি। তার জন্য আমার মেয়ের তো ছোট্ট বাবু তো কিছুই বোঝে না, তো ও আবার একজনের বার্থডে দেখে অনেকটাই আপসেট হয়ে গেছে। আর হলো যে আমার মেয়ে কিন্তু বার্থডে কেক অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি, বাট আমার মেয়ে অনেক পছন্দ করে। তো আসে আর কি, ওনাদের পার্টি চলতেছে, তো ওনারা আবার সবার বাসায় কেক দিয়ে গেছে, বাট আমাদেরকে দেওয়া হয়নি, কারণ আমাদেরকে চিনে না, আমাদেরকে কি দেবে। তো আমার বাচ্চাটা তো মানে আমার মেয়ে দেখেছে, দেখার পরে ও বার্থডে কেক বলে চিৎকারতেছে। তখন ওর বাবাকে ফোন করে বলতেছি, দেখো পাশে একজনের বার্থডে চলতেছে, তো ওর বার্থডে দেখে তোমার মেয়ে কান্না করতেছে। তো দেখেন বাসায় এসে মেয়েকে বলতেছে, চলো তুমি কত বড় কেক খেতে পারো আমি দেখব। আর অ্যাকচুয়ালি ফার্স্ট আমার মেয়ে কোনো খাবারের জন্য কান্না করেছে, কেননা ওর বয়স হলো 2 বছর 5 মাস। কিন্তু এই 5 মাসে কখনো ও খাবার নিয়ে এত বাহানা কখনই করেনি, বা বলেনি যে মাম্মি এই খাবারটা খাবো, এই খাবারটা কিনে দাও, বা কখনো এরকম মানে এরকম আজকে যেরকম করেছে এরকম কখনই করেনি। মনে হয় যে ওর মনে হয় তো এটা খেতে ইচ্ছে করছিল। আর তার জন্য ওর বাবা দেখেন কত বড় একটা 2 পাউন্ডের একটা কেক নিয়ে আসছে, তাও এত বড় একটা কেক নিয়ে আসছে। আর মেয়েকে বলতেছে, বাবা তোমার যত খেতে ইচ্ছে করে তুমি তত খাও। তাই পুরাটা কেক মেয়ের সামনে দিয়ে দিছে, বলে তুমি খাও, খাওয়ার পরে থাকলে তোমার মাম্মি খাবে, না থাকলে নাই তুমি খাও। তো আমি বলতেছি যে তো ছোট্ট মেয়ে এটা পুরাটা খেতে পারবে? তো আমি জানি না আমার মেয়ে কেন আজকে এতটা বাহানা করেছে, কেন কখনো খাবার নিয়ে এত বাহানা করে না। যাই হোক, তো দেখেন আর মাশাআল্লাহ একটু খাচ্ছে, কি খাচ্ছে দেখেন, চামচটাও লে খাচ্ছে। আর হলো যে দেখেন পুরা উপরে মানে চকলেটগুলো উঠে উঠে খাচ্ছে। তো আমি বলতেছি যে বাবা দেখো আমি তোমাকে একটু খাওয়াইতে, তো বলতেছি ওকে মাম্মি। তো আমি ওকে একটু খাওয়াই দিতেছি, আর ও খুব এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। আর মানে কখনো এইভাবে দিলে খায় টায় না, বাট আজকে আলহামদুলিল্লাহ যতবার দিয়েছি 2-3 বার ততবারই মুখে নিয়েছে, তারপরে আর একদমই মুখে নেয়নি। তো দেখেন ও সব পুরা কেকের উপর থেকে কিন্তু চকলেটগুলো উঠে উঠে খায় ফেলতেছে, কিন্তু সে হলো যে আপনার ওই কী কেকটা খাচ্ছে না, কেকের উপরে চকলেটটা খেয়ে ফেলতেছে। তো ওর বাবা বলতেছে যে শুধু মেয়ের জন্যই কেক আনবো, কেকের সাথে তো অন্য কিছু খাওয়া নিয়ে আসবো নাকি তোমার জন্য। তো হলো যে আপনার কাচ্চি বিরিয়ানি নিয়েছে, মাটন দিয়ে মেয়ে বিরিয়ানি নিয়ে আসছে। তো দেখেন এখানে বিরিয়ানি আরসি পানি যা যা প্রয়োজনীয় সব কিছু নিয়ে আছে। তো আমি জাস্ট মেয়ের জন্য বলেছি, আর তুমি আমার জন্য কেন নিয়ে আসছো, এত টাকা তো খরচা করার দরকার ছিল না। কি মেয়ের জন্য আনবো, মেয়ের মার জন্য আনবো না? যাই হোক, এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। তো দেখেন কেকের ফাইনাল লুকটা দেখেন, কেকের কি একটা অবস্থা করে ফেলছে, পুরা কেকটারে কেটে কুটে ছাড় করে ফেলছে, উপর থেকে সব চকলেটগুলো উঠে উঠে খেয়ে ফেলছে। মানে ও কেক খাবে না, কেকের চকলেট খাবে। তো দেখেন যাই হোক, খাক যেভাবে ইচ্ছে সেভাবে খাক, তারপরও যেমন খায়, বাট এত চকলেটটা খাওয়া উচিত না। তারপর আলহামদুলিল্লাহ খেয়েছে, ভালো লাগছে। তো এটা দেখে সত্যি অনেক ভালো লাগতো। আমার হাজব্যান্ডকে বলছে তুমিও খেতে বসো, তো ওকে দিয়ে দিছি। আর আমি কিন্তু এখনও খেতে বসিনি, আমার একটু স্বাস্থ্য খারাপ, আমার ভালো লাগে না কোনো কিছু খেতে। তো দেখেন যেন কত খেয়েছে, সে হাত চাটতেছে, আপনার চামচ চাটতেছে, মানে যেন বোঝাচ্ছে যে আমি কত খাই। দেখেন কেকের কী অবস্থা করেছে। এখন আমাকে আমি বলতেছি মাম্মি আমাকে একটু দিবা না, তো কেটে আবার আমাকে দিয়ে আবার সে আবার আমার থেকে নিয়ে নিছে, তুমি খাবো না, তুমি বড় হয়ে গেছো না। তো সে ভালো থাকো, সে তো আল্লাহ হাফেজ।